السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. الصلاة والسلام على أشرف الأنبياء سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم صل وسلم على نبينا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, দেশ থেকে প্রবাস থেকে, সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিকটে কিছু কথা বলবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর নির্দেশগুলো পালন করার জন্য। সুতরাং আসুন আমরা সকলে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলি, তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব হব, সফল হব এবং পরকালেও নাজাত পাব। প্রিয় বন্ধুরা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন দিয়েছেন, ওই গাইডলাইন অনুযায়ী যদি মানুষ দুনিয়াতে চলে, তাহলে শারীরিকভাবেও মানুষ দুনিয়াতে সুস্থ থাকবে। এই গাইডলাইনগুলো মানার কারণে আল্লাহর নির্দেশগুলো মানা হয়ে যায়, আর আল্লাহর নির্দেশ মানার কারণে সে আল্লাহর মুমিন বান্দা হয়ে যায়। আল্লাহর মুমিন বান্দা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্য বান্দা আল্লাহর মুমিন বান্দা, আর আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হচ্ছে আল্লাহর মুমিন বান্দা হচ্ছেন উনি যিনি আল্লাহর আনুগত্য করেন, আর আল্লাহর অকৃতজ্ঞ বান্দা উনি যিনি আল্লাহর আনুগত্য করেন না, আল্লাহর নির্দেশগুলো মানার চেষ্টা করেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুমিনুনের মধ্যে যে একমাত্র সফল কাম হয়েছে মুমিনগণ। মুমিন কারা? যারা আল্লাহর নির্দেশগুলো পালন করে, আল্লাহর আদেশ অনুযায়ী চলাফেরা করে, আল্লাহ পাক যা করতে আদেশ করেছেন তা করে এবং আল্লাহ পাক যা করতে নিষেধ করেছেন সেগুলো মানে এবং সেগুলো বর্জন করে। তাহলে আল্লাহ বলেছেন একমাত্র সফল কাম হয়েছেন মুমিনগণ, এবং যারা নিজেদের নামাজি, বিনয়ী এবং নম্র, অর্থাৎ নামাজ বিনয়ের সাথে, নম্রতার সাথে, একগ্রতার সাথে একমাত্র মনে নামাজ আদায় করে, আল্লাহ ওদেরকে সুসংবাদ দিয়েছেন। এই সূরার শেষে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, একমাত্র ব্যর্থ হয়েছে, একমাত্র অকৃতকার্য হয়েছে কাফেরগণ, যারা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা। তো আসুন আমরা সকলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী চলি। তো আজকে আমরা আপনাদের নিকটে কথা বলবো একটি রোগ সম্পর্কে, যে রোগটির নাম হচ্ছে টাইফাস ফিভার। টাইফাস ফিভার একটি সংক্রামক ব্যাধি। রিকেটশিয়া এবং প্রোয়াজিকি নামক জীবাণু দ্বারা এই রোগ সংক্রমিত হইয়া থাকে। মানুষের মধ্যে এই রোগ বিস্তারের বাহক হইল উকুন। উকুনের মাধ্যমে অনেক সময় এই রোগ বিস্তার লাভ করে, আবার কখনো কখনো ছাড়পোকার মাধ্যমেও এই রোগ বিস্তার লাভ করে। ছাড়পোকা এবং উকুনের মাধ্যমে এই রোগগুলো মানুষের মধ্যে বিস্তৃতি লাভ করে। আমাদের দেশে এই রোগ নাই বললেই চলে, তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নোংরা আবহাওয়া, নোংরা এবং স্যাঁতসেঁতে পরিবেশের মধ্যে থাকার কারণেও
এই রোগ জীবাণু আক্রমণ করতে পারে। ইউরোপ মহাদেশে এই রোগের প্রাদুর্ভাব খুব বেশি। শীত ও বসন্ত ঋতুতে এই রোগটি হয়। এই রোগের প্রকোপ খুব বেশি হয়। আবাল বৃদ্ধ বনিতা এই রোগে আক্রান্ত হইতে পারে। মানুষ গা মাথা চুলকাইলে সেই স্থান দিয়া রোগ জীবাণু দেহের ভিতরে প্রবেশ করে ও রক্তে মিশিয়া যায় এবং টাইফয়েড জ্বর সংক্রামক ব্যাধি। মানুষ যখন শরীর চুলকায়, গা চুলকায়, মাথা চুলকায়, এই চুলকানোর মধ্যে দিয়ে দেখা গেছে এই রোগের জীবাণু মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে, তারপর রক্তের সাথে মিশিয়া রোগ সৃষ্টি করে। ধীরে ধীরে এই রোগে আক্রান্ত হয়। তবে টাইফয়েড জ্বর হচ্ছে একটি সংক্রামক ব্যাধি, তো একজন থেকে অন্যজনের মধ্যে বিস্তার লাভ করতে পারে। এই জন্য যিনি এই রোগে আক্রান্ত হন তিনি অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। এই রোগের লক্ষণ কি? 1 নং, এই রোগে আক্রান্ত হইবার 1 থেকে 2 দিনের মধ্যে শরীর অবসাদগ্রস্ত হয় এবং মাথায় ব্যথা থাকে। 2 নং, হঠাৎ প্রবল বেগে জ্বর আসে এবং রোগের প্রকাশ ঘটে। হাত পা কোমর এবং মাথায় ব্যথা থাকে এবং রোগী অসুস্থ হইয়া পড়ে। 3 নং, জ্বরের মাত্রা 103 থেকে 4 ডিগ্রি পর্যন্ত হইতে পারে এবং একইভাবে কিছু দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে। 4 নং, জ্বরে 4 থেকে 5 দিনের মধ্যে বুকে, পেটে এবং কবজিতে ঘামাচির ন্যায় ইরাপোষণ দেখা দেয়, তবে দ্বিতীয় সপ্তাহে ইরাপোষণগুলো কমতে শুরু করে এবং মুখমণ্ডলে ইহা হয় না। 5, জ্বর বৃদ্ধির সহিত নাড়ীর গতিও বৃদ্ধি পায়। আমরা প্রাথমিক অবস্থায় আপনাদেরকে বলবো, আপনারা এই রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে অবশ্যই ডাক্তার দেখাইবেন, কারণ ডাক্তার না দেখেই তো কোনো ওষুধ খাওয়া সম্ভব নয়। এই রোগের লক্ষণগুলো প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। কেননা যেহেতু জ্বর, অবশ্যই শরীরের টেম্পারেচার মাপতে হবে এবং অন্যান্য যে সিমটমগুলো আছে সেগুলো দেখে তারপরে একজন ডক্টর আপনাদেরকে ওষুধ দিবেন। নিজে নিজে কোনো ওষুধ খাওয়া যাবে না। তারপরও প্রাথমিকভাবে আমরা কিছু ওষুধের কথা বলবো, এগুলি একমাত্র যারা ডাক্তার তারাই এই ওষুধগুলো দিতে পারেন। ডাক্তার ছাড়া অন্য কেউ এই ওষুধগুলো দেওয়া উচিত হবে না। যেমন এই জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে এমপিসিলিন জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে, ক্যাপসুল এমপিসিন, ক্যাপসুল পেন্টাসিলিন। তারপরে অ্যান্টিবায়োটিকের সাথে অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে। বড়দের জন্য 500 mg একটি করে দিনে 3 বার 8 ঘন্টা পর পর দিতে হবে। এবং শিশুদের জন্য এই জাতীয় সিরাপ আছে, সিরাপগুলো দিতে হবে। বড়দের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে 500 mg একটি করে দিনে 3 বার 8 ঘন্টা পর পর। এবং শিশুরা যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে শিশুদেরকে প্যারাসিটামল জাতীয় সিরাপ দিতে হবে, যেমন টামেন সিরাপ দেওয়া যেতে পারে। তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাত্রা নির্ধারণ করবেন। শিশুদের জন্য অ্যান্টিবায়োটিক সিরাপ দিতে হবে, যেমন পেন্টাসিলিন, পেন এ, এই জাতীয় সিরাপগুলো শিশুদেরকে দিতে হবে। কিভাবে চিকিৎসা করবেন, কি কি ওষুধ দিতে হবে, এগুলি আমরা স্ক্রিনের মধ্যে লিখে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তবে এগুলি অবশ্যই অভিজ্ঞ ডাক্তারগণ দিবেন, নিজে নিজে কোনো ওষুধ কেউ খেতে যাবেন না। চিকিৎসার ব্যাপারে 1 নম্বরে ফেন এ 250 mg 6 ঘন্টা পর পর দিনে 4 বার বড়দের জন্য, অথবা পেন্টাসিলিন 250 mg। আর শিশুরা যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে শিশুদের জন্য ফেন এ সিরাপ আছে এবং ফেন্টাসিলিন সিরাপ আছে। ওই সিরাপগুলো
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা মাত্রা নির্ধারণ করবেন, কারণ রোগের গুরুত্বের উপর নির্ভর করবে ওষুধের মাত্রা। 2 নাম্বার, রোগী যেহেতু অত্যাধিক জ্বরের কারণে খুব বকাবকি করে, সেজন্য রোগীকে বড়দের জন্য ডাইজিফাম জাতীয় ওষুধ দেওয়া যায়। ডাইজিফাম 5 mg, একটি করে দিনে 2 বার, বড়দের জন্য। 3 নম্বরে রোগীকে অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে, যেমন টামেন 500 mg ট্যাবলেট, একটি করে দিনে 3 বার, বড়দের জন্য। আর শিশুদের জন্য এই জাতীয় সিরাপ আছে, এবং ওই সিরাপগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা মাত্রা নির্ধারণ করে নেবেন। 3 নম্বরে, রোগী যেহেতু অত্যাধিক দুর্বল হয়ে যায়, দুর্বলতার জন্য রোগীকে আয়রন টনিক ওষুধ দিতে হবে, এবং সাথে ভিটামিন বি কমপ্লেক্স ওষুধ দিতে হবে। অবশ্যই এই ওষুধগুলো রোগীর জ্বর কমে যাওয়ার পর, রোগী যখন জ্বর কমে যাবে তারপরে এই ওষুধগুলো রোগীকে দিতে হবে। যেমন সিরাপ বিফ্লেক্স, সিরাপ ভিটাফ্লেক্স, এই ওষুধগুলো খাওয়ার সাথে সাথে রোগীর মুখে যদি রুচি না থাকে, খাবারের রুচিও বৃদ্ধি পাবে এবং শরীরে দুর্বলতা কেটে যাবে। আর যেমন গ্লুকোফেরন, আয়রন টনিকের মধ্যে যেমন সিরাপ গ্লুকোফেরন, জি আয়রন, এগুলির মাত্রা শিশুদের জন্য মাত্রা হলো 1 চামচ করে দিনে 3 বার, অথবা 2 চামচ করে দিনে 3 বার। 1 থেকে 4 বছর বয়স যদি হয় তাহলে 1 চামচ করে দিনে 3 বার, আর 4 বছর উপর যদি বয়স হয় তাহলে 2 চামচ করে দিনে 3 বার আয়রন টনিক সিরাপগুলো। আর ভিটামিন সিরাপগুলো 1 থেকে 4-5 বছরের মধ্যে হলে 1 চামচ করে দিনে 2 বার, আর 5 থেকে 7-8 বছর বয়স হলে 2 চামচ করে দিনে 3 বার, এই নিয়মে দিতে পারেন, অথবা আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিবেন। রোগীর জন্য প্রত্যয় এবং আনুষঙ্গিক কিছু কথা। অসুস্থ অবস্থায় রোগীকে সাগু এবং বালি ইত্যাদি খাইতে দেওয়া যায়। আর পেটের গন্ডগোল যদি থাকে তাহলে পেটের গন্ডগোলে রোগীকে সানার পানি খেতে দেওয়া যায়, তারপরে গুল খেতে দেওয়া যায়। তবে যারা অ্যাসিডে আক্রান্ত তাদেরকে গুল খাইতে দেওয়া যাবে না, এবং সানার পানিও খাইতে দেওয়া যাবে না। তাছাড়া যদি পেটের গন্ডগোল না থাকে তাহলে রোগীকে দুধ, তারপরে বালি, গ্লুকোজ, তারপরে বিভিন্ন রকমের ফলের রস, এগুলি খাইতে দেওয়া যায়। রোগী যখন রোগ মুক্ত হবে, রোগ মুক্ত হওয়ার পর রোগীকে ছোট মাছের ঝোল দিয়ে ভাত খাইতে দেওয়া যায়, এবং মুরগির শোক করে রোগীকে খাইতে দেওয়া যায়। তারপর কচি মুরগি, দেশি মুরগি, কচি মুরগির মাংস অথবা কবুতরের মাংস, এগুলি রোগীকে খাইতে দেওয়া যায়, যাতে রোগী দ্রুত দুর্বলতা কেটে উঠতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমরা যখন কোনো ভিডিও দিব ওই ভিডিওটি আপনার নিকটে পৌঁছে যায়। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো হেলথ টিপস অনুষ্ঠানের পক্ষ থেকে আমি জামাল উদ্দিন বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।